আসসালামু আলাইকুম। মানুষ খুব অল্প সময়ে অ্যাচিভ করতে চায় এবং সেটি কিন্তু টেকসই হয় না। এবং এই টেকসই যদি হতে হয় তাহলে কিন্তু আমাকে একটি নির্দিষ্ট সময় মনের উপরে কাজ করতে হবে, অর্থাৎ তাকে স্থির করে তাকে কোথাও বসাতে হবে এবং সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। কারণ কি, মন খুব কাছ থেকে স্পষ্টভাবে সত্যকে দেখতে পায়। কারণ কি, সন্দেহপ্রবণ মন সব কাজের অন্তরায়, ব্রাউনিং এই কথাটি বলেছেন। অর্থাৎ যদি মানুষ সন্দেহপ্রবণ হয় যে আমি এই কাজটি পারবো কিনা বা এটা ভালোভাবে হবে কিনা, তখন কিন্তু কাজটি ঠিকমতো হবে না। কাজে আত্মসচেতন হয়ে মনকে স্থির করে যদি কেউ সিদ্ধান্ত নিতে পারে, সেই সিদ্ধান্ত হয় পৃথিবীর জন্য একটি সমৃদ্ধ সিদ্ধান্ত। কারণ কি, মনোবিজ্ঞানীদের ভাষায় প্রায় 95% সিদ্ধান্ত আমাদের অবচেতন মন নিয়ে নেয়। এবং অবচেতন মন যখন সিদ্ধান্তগুলো নেয়, তখন যদি আমি সচেতন না থাকি তাহলে সেই সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। কাজেই আমরা কী ধরনের পদ্ধতি অবলম্বন করে মনকে স্থির রেখে তাকে জয়ের মধ্য দিয়ে জীবনকে জয় করতে পারি এবং সাফল্যের শ্রেষ্ঠতম অবস্থানে অবস্থান করতে পারি, সেই বিষয়টি আলোচনা করব। প্রথমত যে কাজটি করতে হবে, যে সব সময় নিজের সাথে ইতিবাচক কথা বলতে হবে। যদি আমরা হিসেব করি তাহলে মানুষ সবচেয়ে বেশি থাকে সে নিজের সাথে, কিন্তু কথা বলে বেশি অন্যের সাথে বা বাইরের পারিপার্শ্বিক অবস্থার দ্বারা সে চালিত থাকে। কিন্তু মানুষ যদি একটু সচেতন হয়ে নিজের সাথে কিছু সময় ধরে বিড়বিড় করে কথা বলে এবং নিজের সিদ্ধান্তগুলোকে তার নিজের কাছে ছেড়ে দেয় যে কোনটি ভালো কোনটি মন্দ, এই ধরনের কথাগুলো যদি সে তাকে বারবার বলে, তখন ভিতর থেকে একটি সিদ্ধান্ত আসে যে এই সিদ্ধান্তটি ভালো, বা এই কথাটি বলা যে আমি পৃথিবীতেই একমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন করব বা আমি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। এই যে কথাগুলো পজিটিভিটি নিজেকে বলা যে আমি তো জানি আসলে আমি কে, সো আমি নিজেকে যা বলবো ওটাই সত্য। সে কারণে আমাকে সবসময় নিজের সাথে বেশি কথা বলতে হবে, অন্যের সাথে নয়। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পছন্দ করি, কিন্তু অন্যের সাথে। সো নিজের মধ্যে থেকে নিজেকে লিড দিতে পারলে এই মনটি হয় সবচেয়ে বেশি শক্তিশালী। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হলো একটি শক্তিশালী গোল সেটি সেট করতে হবে। পৃথিবীতে অজস্র সুযোগ আছে, অজস্র লক্ষ্য আছে, আমাদের অজস্র উদ্দেশ্য আছে, কিন্তু এগুলোতে যদি আমরা হারিয়ে যাই তাহলে কিন্তু আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। গৌতম বুদ্ধ একটি কথা বলেছেন যে আমরা যদি কোনো একটা লক্ষ্য নির্দেশ না করে তীর ছুঁড়ি তাহলে সেই তীর লক্ষ্যে পৌঁছাবে না। এখন যদি আমাকে জীবনের তীরকে সঠিক জায়গায় লাগাতে হয়, সঠিক জায়গায় নক করতে হয়, তাহলে লক্ষ্যটি হতে হবে স্থির এবং দৃঢ়, এবং সেখানে কোনো ধরনের ছাড় দেওয়া নয়। আপনাকে একটি জায়গায় ফোকাস করতে হবে। যদি না করতে পারেন তাহলে এই মন আপনাকে বেশি দূর আগাতে দিবে না। তৃতীয়ত যে বিষয়টি, সেটি হলো যে সময় অনুযায়ী কাজটি করে যাওয়া। অর্থাৎ মানুষের মন অস্থির হওয়ার একেবারে প্রধান একটি কারণ হলো আমরা সময়কে ঠিকভাবে ব্যবহার করছি না। অর্থাৎ সকালের কাজ দুপুরে করি, দুপুরের কাজ রাতে করি, রাতের কাজ পরের দিনের জন্য রেখে দেই। এটি আমাদের মনের স্থিরতা নষ্ট করে, এটি আমাদের মনের বিশ্রাম যেটা সেটি দেয় না। কারণ ওই টেনশনটা নিয়ে আমাকে ঘুমাতে যেতে হয় এবং পরবর্তী দিন ওই টেনশন নিয়ে আমাকে চলতে হয়। কাজেই আমি যদি সঠিক সময় সঠিক কাজটি করি তাহলে কিন্তু এই সমস্যাটি আমার জীবনে আসে না, মনকে স্থির রাখা যায়। কারণ হাদিস শরীফও একটি কথা বলেছে যে সময় হলো তরবারির মতো, যদি আপনি তরবারি দিয়ে তাকে না কাটতে পারেন, সময় আপনাকে কেটে দিবে। ঠিক একই রকম যে বেদেও কিন্তু এই সময় নিয়ে অনেক কথা আছে যে সঠিক সময় আমাদের সঠিক কর্মটি করা উচিত। তো এই যে বিষয়গুলো, সেখানে আমরা দেখি যে যদি আমি সঠিক সময়ে কাজটি না করি তাহলে সেটি আমার এই যে মানসিক যে প্রশান্তি সেটি নষ্ট করবে, মন অস্থির হবে এবং কাজগুলো থেকে আমি পিছিয়ে পড়ব। চতুর্থত যে বিষয়টি, সেটি হলো একটি নির্দিষ্ট সময়ে আপনি প্রার্থনা বা ধ্যানে মগ্ন থাকবেন। কারণ কি, মানুষের মনের অনেকগুলো দরজা আছে, এর মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ দরজা হলো ধ্যান বা প্রার্থনা। এটির সাথে যার সংযোগ ঘটে সে অনেক নতুন কিছু দেখতে পায়। অর্থাৎ ধ্যান মানুষের মনের এমন স্পষ্টতা দেয় যে জিনিসগুলো মানুষ আসলে দেখার কথা না, সে জিনিসগুলো সে স্পষ্টভাবে
দেখতে পাই। এখন যে ধ্যান করে না আর যে ধ্যান করে তার মধ্যে একটি বড় ফারাক থাকে। অর্থাৎ যে ধ্যান করে সে তার মনের মধ্যে দিয়ে অনেক কিছু তার কাছে স্পষ্ট হয়ে আসে, আর যে করে না সে আসলে এই বিষয়টি বুঝতে পারবে না। ঠিক যেমন চায়ে চিনি খাওয়ার মতো, যে খায় না সে আসলে সে জানে না যে চিনির স্বাদটি কেমন। কাজেই ধ্যান যদি আপনি করেন তাহলে আপনার স্পষ্ট চিন্তার উদ্ভব হবে এবং এই স্পষ্ট চিন্তাই আপনাকে আপনার সঠিক গন্তব্যে পৌঁছে দেবে এবং সেই সিদ্ধান্তটি হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। পঞ্চমত যে বিষয়টি সেটি হলো, আমরা যেমন মনের যত্ন নেই ঠিক তেমনি মানুষের সুস্থতার জন্য তার শারীরিক একটি যত্ন নিতে হবে। অর্থাৎ মানুষকে তৈরি করা হয়েছে মূলত ছুটোছুটি করার জন্য, তাকে বিভিন্ন কাজ করার জন্য, তাকে বিভিন্ন পৃথিবীতে এফোর্ট দেওয়ার জন্য, তাকে পৃথিবীকে নতুন করে গড়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা অনেক সময় যখন আমরা সমৃদ্ধি পেয়ে যাই বা আমরা যখন সুখ পেয়ে যাই, তখন আমি নিজেকে এই শারীরিক কসরত থেকে অনেক সময় দূরে রাখি এবং অনেক বেশি আরাম আয়াসের মধ্যে চলে যাই। সেটি শরীরকে নষ্ট করে দেয়, যা মনকে অনুশাসন করতে পারে না। অর্থাৎ শরীর যদি সঠিক না থাকে, সে যদি ভালো না থাকে, তাহলে সে মনকে চালিত করতে পারে না। কারণ মন যেমন শরীরের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, শরীর তেমন মনের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ শরীর ভালো না থাকলে মনটিও খারাপ হয়ে যায়। কাজেই যদি আমাদের মনকে সঠিক রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের শরীরকে সুন্দর রাখতে হবে এবং তাকে সুস্থ রাখতে হবে। তাহলেই কিন্তু আমি মনকে সঠিকভাবে নির্দেশনা দিয়ে তাকে কাজটি করাতে পারবো। কারণ এই ড্রাইভিংয়ের যে জায়গাটি মানুষের জীবনে, সেখানে কিন্তু আমি নিজেই বসে আছি, অন্য কেউ নয়। কাজে আমাকে সুস্থ থাকার মধ্য দিয়ে জীবনের সুস্থ সিদ্ধান্তে উপনীত হতে হবে। ষষ্ঠত যে বিষয়টি সেটি হলো যে বর্তমানে বিরাজ করা। অতীত হলো এক ধরনের হতাশা অধিকাংশ ক্ষেত্রে, আর ভবিষ্যৎ হলো অনিশ্চিত। কিন্তু মানুষ এটি খুব ভালো করেই জানে যে আসলে আমি বর্তমানে যে কাজটি করছি সেই সময়টি যে চলে গিয়েছে সেটি হয়ে গেছে অতীত। এখন যে কাজটি করছি সেটি যে পরবর্তীতে ফল দিবে সেটি হলো ভবিষ্যৎ। কাজে বর্তমানে যদি আপনি বাস করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার মনকে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবেন। অর্থাৎ মনকে যখন আপনি অতীতে ঠেলে দেন সে হতাশাগ্রস্ত হয়, যখন ভবিষ্যতে ঠেলে দেন সে অনিশ্চিত হয়ে পড়ে। কাজে সে আর সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবং যখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তখন কিন্তু সে আপনাকে নিয়ন্ত্রণহীন করে ফেলে। তখনই কিন্তু মানুষ বিভিন্ন দিকে জড়িয়ে পড়ে, মাদকাসক্ত হয়ে পড়ে, অশান্তিতে ভোগে। সে আসলে এই জীবনের জন্য পজিটিভিটি নিয়ে আসতে পারে না। কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনকে যদি আপনি স্থিরতা দিতে চান, এই 6টি পর্যায়ের মধ্য দিয়ে আপনি যদি তাকে অনুশাসনের মধ্যে রাখেন, তাকে একটি লিডিংয়ের মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনি জীবনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবেন। সুস্থ এবং পরিতৃপ্ত মন পৃথিবীর সব কিছু দিতে পারে। এই সুস্থ পরিতৃপ্ত মন যার মধ্যে থাকবে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ স্থান দখল করবে। কাজে আজকে থেকে মনকে নিয়ন্ত্রণ করুন এবং শ্রেষ্ঠত্বের আসন দখল করুন। থ্যাংক ইউ সো মাচ।